ইফেক্ট সম্পর্কে জানবো। ইঙ্ক ব্লিড ইফেক্টটি তৈরি করার জন্য আমরা মূলত একটা প্রথম ডেমো টেক্সট নেব। ডেমো টেক্সটটি হচ্ছে ইঙ্ক ব্লিড ইফেক্ট। ওকে, আমরা ক্যারেক্টারটিকে ওপেন করে নেব। দেন আমি টেক্সটের প্লেসমেন্টগুলোকে ঠিক করে নেব। ওকে, পারফেক্ট। ইফেক্ট ফন্টটিকে আমি একটু ছোট করে নেব। হ্যালো বন্ধুরা, আজকে মূলত আমরা ইঙ্ক ব্লিড ইফেক্ট সম্পর্কে জানবো। ইঙ্ক ব্লিড ইফেক্টটি তৈরি করার জন্য আমরা মূলত একটা প্রথম ডেমো টেক্সট নেব। ডেমো টেক্সটটি হচ্ছে ইঙ্ক ব্লিড ইফেক্ট। ওকে, আমরা ক্যারেক্টারটিকে ওপেন করে নেব। দেন আমি টেক্সটের প্লেসমেন্টগুলোকে ঠিক করে নেব। ওকে, পারফেক্ট। ইফেক্ট ফন্টটিকে আমি একটু ছোট করে নেব। ওকে, দেন আমরা মিডল পয়েন্টে নেব। মিডল পয়েন্টে নেওয়ার পর আমি টেক্সট লেয়ারটির নিচে একটি লেয়ার ক্রিয়েট করব। অ্যাড নিউ লেয়ার থেকে লেয়ার ক্রিয়েট করব। ওকে, দেন আমি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফরগ্রাউন্ড কালার একটি অন্য রেখে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমি কন্ট্রোল বি চেপে ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট করে নেব। দেন আমি লেয়ার 1 এবং টেক্সট লেয়ারটিকে সিলেক্ট রেখে দেন রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু আমরা স্মার্ট অবজেক্ট করব। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমাদের এরকম উইন্ডোটি থাকবে। দেন আমরা এই লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা আগে লেয়ারটিকে গ্রুপ করে নেব। কন্ট্রোল সি, আমরা গ্রুপটির নাম দেবো ইঙ্ক ব্লিড ইফেক্ট। ওকে, দেন আমরা লেয়ারটিকে সিলেক্ট রেখে ফিল্টার থেকে পিক্সেলেট থেকে ক্রিস্টালাইজ। ওকে, দেন আমরা 3 আমরা রেজুলেশন দিয়ে দেবো 3। আমরা মূলত 3 দেওয়ার আগে খেয়াল রাখবো আপনাদের ফন্ট সাইজের উপর নির্ভর করবে আপনারা কত সাইজ দিবেন। ওকে, দেন আমি 3 দিলাম, আমার এরকম হয়ে গেল। দেন আমরা এটার উপর আবার লেয়ারটিকে সিলেক্ট রেখে ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লার। ওকে, দেন গাসিয়ান ব্লারটা আপনারা আমি 2 or 1 দিচ্ছি। দেন আমরা এই লেয়ার যে ব্লার মোড আসছে, ব্লার মোডটাকে ক্লিয়ার করার জন্য আমরা কার্ভ নেব। কার্ভ নেওয়ার জন্য কন্ট্রোল এল। ওকে, দেন আমরা ডার্ক মোডটা একটু ডার্ক করে দেব এবং লাইট মোডটাকে আরো একটু ডার্ক করে দেব। ওকে, এরকম হবে। দেন ওকে, তারপর আমরা মূলত আমাদের যে ক্রিস্টালাইজ আছে, আমরা আরো এফেক্ট করার জন্য ক্রিস্টালাইজটিকে অল্ট ক্লিক রেখে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। ওকে, দেন আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এটাকে বেড়ে 7 করে দিলাম। ওকে, দেন আমরা ঠিক এই অপশনটিতে ক্লিক রেখে ডাবল ক্লিক করব। দেন আমরা এখানে ব্লেন্ড মোডটাকে করব মাল্টিপ্লাই, দেন অপাসিটি করব 60। দেন ওকে, দেন আবার আমরা ক্রিস্টাল লাইজটাকে ডুপ্লিকেট করব। অল্ট ক্লিক রেখে ওকে হয়ে গেল। আবার ডাবল ক্লিক রেখে আমি একটু বাড়িয়ে দেব 9। ওকে, দেন আবার আমরা এখানে ক্লিক করব। দেন ব্লেন্ড মোড 60 রেখে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রেখে অপাসিটি 60-তে দেন ক্লিক। ওকে, আবার আমরা ক্রিস্টালাইজটাকে ডুপ্লিকেট করব, অল্ট রেখে ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, দেন আমরা ক্লিক করব এখানে আমরা ওকে 11। দেন আমরা এটাকে ডাবল ক্লিক করে অপাসিটি রাখবো 40, ব্লেন্ড মোড মাল্টিপ্লাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকটা ব্লার হয়েছে।
ব্লার হওয়ার পর আমরা ব্লারটাকে ক্লিয়ার করার জন্য কন্ট্রোল এল ক্লিক রাখবো। ওকে, সরি, কন্ট্রোল এল ক্লিক না রেখে আমাদের যে আগের লেভেলটি আছে কন্ট্রোল দিয়ে লেভেল করছিলাম আমরা, ওইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এটাকে আমরা অল ক্লিক রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, দেন আমরা ডাবল ক্লিক করব। ওকে ওকে, এখন আমরা এটার উপর কালার কাস্টমাইজ করব। কালারটিকে দেওয়ার জন্য আমরা মূলত হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব, দেন এফেক্টসে ক্লিক করব। সরি, এখানে ক্লিক করার পর আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব। ওকে, দেন আমরা এই যে কালারটি আছে এটা আমরা ডিলিট করে দেব। দেন এখানে ক্লিক রেখে আমরা মূলত এখানে ক্লিক করব। ওকে, দেন আমরা কালারাইজ করব এবং ব্লেন্ড। ওকে, দেন আমরা এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। ওকে, বুম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি ইফেক্ট হয়ে গেছে। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক রেখে এরকম চেঞ্জ করে দেবো। ওকে।